এই যেখানে মনে করেন এই মানে চট্টগ্রাম সিইপিজেড মনে করেন আগুন লাগছিল। তো আজকে আমরা এখানে চলে আসছি। তো মনে করেন ভিতরে যাওয়ার কোনো মানে কেবিলিটি আমি দেখতে পাচ্ছি না। তো আপনাদেরকে মনে করেন আজকে এ টু জেড সম্পূর্ণ দেখাবো, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তবে আগুন লাগছে যে ফ্যাক্টরিতে, আমি মনে করেন এখানে হয়তো যাইতে পারবো না। তবে গেট পর্যন্ত দেখে যতটুকু দেখানি লাগে আমি ঠিক ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই যে দেখেন আমি কিন্তু মনে করেন সব জায়গায় ঘুইরা মানে ফেরিবোট যে মুখটা ছিল সেই দিক দিয়ে ঘুইরা মানে আসছি। আবার এই যে পকেট গেট ইপিজেড যেখান দিয়ে ছিল, ইপিজেড এর গেটটা যেখান দিয়ে ছিল আমি কিন্তু এখানে গিয়েছিলাম, কিন্তু এখানে এই মনে করেন এখান দিয়ে যেতে পারিনি। তো এখন কিন্তু আমি মনে করেন এই যে দেখেন এই যে চট্টগ্রাম মানে হাই রোডে, হ্যাঁ পতেঙ্গা সমুদ্র সৈকতের পরে একটা হাই রোড আছে না, এখান থেকে কিন্তু আমি এই গেটটাতে আসছি। তো আসছি এই যে দেখেন এটা হচ্ছে মনে করেন কি এই হাই রোডের এখান থেকে যেগুলা মানে বিআইপি গাড়ি যায়, এটা হচ্ছে মেইন গেট। দেখছেন মেইন গেট, কিন্তু আরেকটা আছে এটা হচ্ছে একদম মেইন গেট। আর এটা হচ্ছে মনে করেন কি মানে আসছিল, সেটা আমি আপনাদেরকে বলবো, বোঝাতে পারবো না। তো দূরে থেকে আমি যতটুকু দেখানি লাগে আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। এই যে দেখেন এটা হচ্ছে মেইন গেট। এখন মানে পুরে তো সবকিছু ছাই হয়েছে, আমরা হইলাম গিয়া বাঙালি। এই দেখবেন কত হাজার হাজার মানুষ আয়া দেখছে, মানে দেখার জন্য বিয়ে আইছে। আর ভাই এটা আগুন একটা জিনিস, সহযোগিতা করার মতন হইতো, সকলে সহযোগিতা করতো, তাই না? এখন কথা হচ্ছে মানে এ টু জেড আপনাদেরকে দেখানোর ইচ্ছে আমার ছিল, কিন্তু আমি ভিতরে ঢুকতে পারছি না। ওই যে পিছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আপনারা সাথেই থাকুন, আমি সম্পূর্ণ দেখানোটা চেষ্টা করব। মানে আমি ভিতরে যদি নাও ঢুকতে পারি, যতটুকু আপনাদেরকে দেখাইতে পারি আমি দেখাবো। ওই যে দেখেন মানে এই মুখটা দিয়ে আমি ঢুকছি। হ্যাঁ এই যে মনে করেন এটা হচ্ছে মানে ইপিজেড এর এখানে মানে এই কর্ণফুলিয়া হাই রোডের এই যে মুখটা আছে না, এটা হচ্ছে মেইন গেট। তো এই দিক দিয়ে মনে করেন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন একটা পুকুর আছে এখানে, হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু একটা পুকুর আছে। এই পুকুর থেকেও কিন্তু প্রচুর পরিমাণের পানি নেওয়া হয়েছে, মানে আগুন যেখানে লাগছে পানি নেওয়া হয়েছে, পানি দিয়েছে তারা। কিন্তু মনে করেন ফায়ার সার্ভিস যথেষ্ট পরিমাণের মানে গাড়িতে যতটুকু ট্যাঙ্কির মধ্যে পানি থাকে সবগুলো তো শেষ হয়েছে, কিন্তু শেষ হওয়ার পরে এই পুকুর থেকেও কিন্তু পানি তারা এই বিল্ডিং এ দিয়েছে। তো এটা হচ্ছে মেইন গেট। আর এই যে যেখানে আগুন লাগছিল এটা আমি আপনাদেরকে দেখাবো, তো একটু সাথেই থাকুন। এই যে দেখেন আপনারা মানে কালকে বৃহস্পতিবারে 2টা বাজে আগুন লাগছিল এই ফ্যাক্টরিতে। বৃহস্পতিবারে 2টা বাজে আগুন লাগছে, সারা দিন জ্বলছে, সারা রাত জ্বলছে। মাঝখানে আল্লাহর কি কুদরত, বৃষ্টি হওয়ার কারণে একটু নিয়ম করে আসছে। তো এখন কথা হচ্ছে এই যে দেখেন এই যে বিল্ডিংটা আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ এই যে মনে করেন পুরো বিল্ডিংটাই কিন্তু পুড়ে চাই, দেখেন কিছু নাই, মানে বিল্ডিং এর ভিতরে কিচ্ছু নাই। এই দেখেন মানে তো ভাই কত হচ্ছে আপনাদেরকে কি আর বলবো, বলেও আমি বুঝাইতে পারবো না। দেখেন মানে ফায়ার সার্ভিসের প্রত্যেকটা গাড়ির ট্যাঙ্কি পানিতে শেষ হয়ে গেছে। শেষ হওয়ার যাওয়ার পরে এই যে এখানে একটা পুকুর আছে দেখতেই পাচ্ছেন, এই যে এটা কিন্তু একটা পুকুর। এই পুকুরটাতেও মনে করেন মেশিনের সাহায্যে পানি দেওয়া হয়েছে এই আগুন লাগার এই বিল্ডিংটাতে, ঠিক আছে? তো এটা কেমিক্যাল বেশি থাকার কারণে হ্যাঁ এই মনে করেন নিভাইতে পারে না, আগুনটা বেশি লেগেছে সেজন্য নিভাইতে পারে না। এখন কথা হচ্ছে সুতরাং মানে আগুনটা লেগেছে কোথায়, সর্বপ্রথম আপনাদের প্রশ্ন। অনেকেই অনেক ধরনের কথা বলতেছেন কিন্তু সঠিক ভাবে এখনো কেউ জানেন না। তো দেখুন এই আগুনটা লেগেছে এই যে 5 তলা, হ্যাঁ 5 তলা আমরা এখন সঠিক তথ্য পেয়েছি। 5 তলা আগুনটা লেগে তারপর নিচতলা হ্যাঁ ধরেছে, তারপর পুরা বিল্ডিং ধরে গেছে। তো দেখুন আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিরাপত্তা পালন করছে। আর এখানে সাংবাদিক, এই যে দেখেন সাংবাদিক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ তো কাল থেকে কিন্তু এই মনে করেন নিউজ টিভিতে হ্যাঁ চ্যানেলে চলতেছে। তো যাই হোক দর্শক দেখুন আজকে এই যে এই 2টা মহিলা, এই 2টার মহিলার কিন্তু ব্যাগ বুকরা কোনো কিছুই পাই নাই। হ্যাঁ না পার দেখেন দর্শকে অনেকে অনেক ধরনের মানে জিজ্ঞাসা করছে এই মেয়েটিকে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা এই যে মনে করেন কি এখনো পর্যন্ত কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এসে এই মনে করেন আগুন লাগার দৃশ্যগুলা দেখে যাচ্ছে। আসলে কিভাবে কি সম্ভব হলো রে ভাই। তো এই যে দেখেন এই গেটের মধ্যে হ্যাঁ মানে অনেক মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছিল, অনেকক্ষণ পর্যন্ত ভিডিও টিডিও করলো, করে নিল, এখন পর্যন্ত মানুষে দেখতেছে। তো বিশেষ করে আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন এই ভিডিওটা শেয়ার করে সকল ভাইদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। দেখুন আজকে যতটুকু দেখানো সম্ভব আমার কাছে ছিল
আমি ঠিক ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি, তুলে ধরেছি। কারণ কথা হচ্ছে আমরা তো জব করি, কারণ যে বেলা আগুন লাগছে এই বেলা কিন্তু আমরা অফিসে ছিলাম, সেজন্য আপনাদেরকে দেখাইতে পারিনি। তো আজকে আপনারা সম্পূর্ণ দেখবেন, আর এই ভিডিওটা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো আইন শৃঙ্খলা বাহিনী কি মনে করেন সতর্কভাবে, হ্যাঁ, তারা এখানে নিরাপত্তা পালন করছে। এই আমার একটা বিষয় কাজ করে না, এই যে দেখেন, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার থেকে কিন্তু অনেক পানি দেওয়া হয়েছে। দেখেন অর্ধেক কিন্তু পানি নেই, এই যে দেখেন অর্ধেক পানি নেই এই পুকুরটার মধ্যে, এই দেখেন অর্ধেক পানি শেষ হয়ে গেছে। আমি জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আমি শেখ রুবেল, হ্যাঁ, নিউ ভিডিও আজকে একটু তুলে ধরেছি। আপনারা আমার সাথেই থাকুন, আমার পাশেই থাকুন। তো আজকে মনে করে সঠিক তথ্য ভাবে আপনারা কোথায় আগুনটা লেগেছিল, কিভাবে লেগেছিল, সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শেয়ার করে দিবেন, সকলকে দেখানোর সুযোগ করে দিবেন। আজকে অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম, আর এরকম ভিডিও পেতে আমি শেখ রুবেল আপনাদের সাথে সব সময় আছি, সব সময় থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেখ রুবেল, নিউ ভিডিও।